নমস্কার, কেমন আছেন সবাই? লাইফস্টাইল মামুনির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি যে যার মতন ভালো আছেন, আমিও ভালো আছি। তো ভাবছেন তো হঠাৎ করে আমি স্টেশনে কি করছি, তো কি করছি না হচ্ছে জানতে হলে আজকের এই ব্লগটি দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। তো এখন ঘড়িতে বাজে রাত্রি 2টো, আর আমি আছি আসানসোল স্টেশনে। আর আমি আসানসোল থেকে যাব জম্মু, তা সেই জন্য স্টেশনে চলে এসেছি। আর যে ট্রেনটি করে যাব সেই ট্রেনটির নাম হচ্ছে হিমগিরি এক্সপ্রেস। তো হিমগিরি এক্সপ্রেস রাত্রি 11:55 হাওড়াতে ছাড়ে, আর আসানসোলে আসে ট্রেনটি রাত্রি 2:15। কিন্তু আজকে ট্রেনটা অনেকটাই লেট আছে, সেই জন্য রাত্রি 2:45 আসানসোল স্টেশনে আসবে। তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু ভিডিও করে এই স্টেশনটা শেয়ার করে দিন। তো সেই মতন একটু ভিডিও করে শেয়ার করে দিলাম। আর বাড়ি থেকে আসার সময় না আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আর কি শ্যুট করতে পারিনি। তো এই স্টেশন থেকে আজকের ব্লগটি আমি শুরু করে দিয়েছি। তো এখানে সমস্ত লাগেজপত্র আমাদের রাখা আছে, আর আমার যে টিম সেই টিমও আছে। তো সবাই বলে আর কি একটু রেস্ট নিয়ে নিচ্ছে, কারণ আমরা আসানসোল স্টেশন এসেছি অনেকক্ষণ। তো এই যে আমার ফুল টিম সকালে মিলে বসেছিলাম, তারপরে একটা ছবি টবি তুলে আপনার সঙ্গে শেয়ার করে দিলাম। আর অনেকটাই রাত তো এখন, আর ভালো লাগছে না, কতক্ষণে মনে হচ্ছে ট্রেনটায় চাপবো। তো ফাইনালি এই যে আমাদের হিমগিরি এক্সপ্রেস রাত্রি 2:45 আসানসোল স্টেশনে এসে পড়েছে। তো এখন আমরা এই যে ট্রেনটিতে চাপবো, তো ট্রেনটায় চেপে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব কোথায় যাচ্ছি, কি করছি, সমস্ত কিছুটা আপনার সঙ্গে শেয়ার করবো। তো আপনারা দেখতে থাকুন। আমি ততক্ষণ এই যে ট্রেনটায় চেপে পড়ে আপনার সঙ্গে কথা বলছি। তো ফাইনালি রাত্রেবেলা আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, একেবারে চলেছে সকালবেলা। আর এখন সকালবেলা দেখতেই পাচ্ছেন, তাই সকলকে জানাই গুড মর্নিং। আর এখন সকাল 9টা মতন বাজছে। আর সকালে যে শুয়ে বসে আছে, কারণ অনেক রাতেই তো ট্রেনটাই চাপা হয়েছিল, সেই জন্য আর কি এখনো কেউ ঘুম থেকে উঠেনি। আমি একটু ঘুমের থেকে উঠেছি সকাল সকাল, আমার তো উঠা অভ্যাস, সেই মতন একটু উঠে যে আপনার সঙ্গে আমার যে কোচ, এটা হচ্ছে B3, তো সেটা একটু শেয়ার করে দিচ্ছি। আর এই যে এটা আমার সিট, আমার লোয়ারের সিট, আর আমার হাজব্যান্ডের সিট পড়েছে আপারে, তো আছে ও আপারে, আর আমি এখানে বসেছিলাম। তারপরে ব্রাশ টারাশ করে নিয়ে সকালে জলখাবারের জন্য এই যে বাড়ির থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম নান, রুটি আর মতিচুর লাড্ডু। তো সেটাই সকালে আর কি জলখাবারে খেয়ে নিলাম। তারপরে এই যে আবার বাইরের দৃশ্য দেখতে দেখতে নিজের গন্তব্যের দিকে এগিয়ে পড়ছি, খুবই ভালো লাগছে। তারপরে আবার জলখাবার খেয়ে আমি আবার শুয়ে পড়েছি, কারণ কালকে তো রাতে ঘুম হয়নি একেবারেই। আর ট্রেনটাও অত রাতে এসেছে চাপার পরেও আর সেরকম ভাবে ঘুম হয়নি, কিছুই নেই। সেই জন্য জলখাবার খেয়ে নিয়ে আবার শুয়ে পড়েছি ঢাকা নিয়ে। আর এসিটাতে তো খুব ঠান্ডা লাগছে, সেই জন্য আর কি ঢাকা নিয়ে শুয়ে আছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তারপরে যে দুপুরবেলায় একেবারে চলে এসেছি। এখন দুপুরের যে লাঞ্চ সেটাই দিয়ে গেছে। তো অর্ডার করেছিলাম ভাত, এই যে ডিমের কারি, ডাল আর পটল আলুর তরকারি, আর দিয়েছে একটা রসগোল্লা, চাটনি। তারপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি, একেবারে চলে এসেছি জম্মু তাওয়ায় নামার পরে ফাইনালি তারপরে ভিডিও স্টার্ট করেছি। তো ফাইনালি আমি 34 ঘন্টা পথ অতিক্রম করার পরে জম্মু তাওয়ায় এসে নেমেছি। মানে খুবই ভালো লাগছে এখানে আসার পরে। মানে এতক্ষণ ধরে ট্রেনে আমি প্রচণ্ড পরিমাণে বোর হয়ে যাচ্ছিলাম, তারপরে যে নেমে পড়েছি। আর এখানে না প্রচণ্ড গরম আর খুবই রোদ, এখানে রোদের তাপটা খুবই প্রচণ্ড গরম। তো এখন বাজে ঘড়িতে হচ্ছে দুপুর আর কি 1টা মতন, আর এখন আমরা নেমে পড়েছি। আর প্রচণ্ড গরম, এই যে মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছেন কতটাই খারাপ হয়ে গেছে, কারণ স্নান করা হয়নি 2 দিন ধরে। তারপরে প্রচণ্ড পরিমাণে এখানে গরম, সেই জন্য অবস্থা খুবই খারাপ। তো এখন এই যে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আর যাচ্ছি আর কি জম্মু তাওয়ায় স্টেশনে, আর কি স্টেশনের পাশেই আর কি RFID কার্ড বানানোর যে ক্যাম্পটা খাঁচানো হয়েছে, তো ওইখানে গিয়ে আমরা এখন যাব। কারণ ক্যাম্পে গিয়ে আমাদের যে RFID কার্ড বানাবো সেই কার্ডটা বানিয়ে নিতে হবে। তো ওইখানে গিয়ে আমরা এখন যাচ্ছি। আর এই যে জম্মু তাওয়ায় স্টেশনটা, সেটাও আপনার সঙ্গে একটু শেয়ার করে দিলাম, খুবই সুন্দর স্টেশনটা। আর ফাইনালি এই যে আমরা এখন চলে এসেছি ক্যাম্পে। তো ক্যাম্পে এখন লাইনে দাঁড়িয়ে আছি, আর আমাদের সমস্ত ডকুমেন্টস জমা করে দিয়েছি RFID কার্ড নেওয়ার জন্য। আর RFID কার্ডটা না নিলে তো আমি তো আর আমার গন্তব্যে যেতে পারবো না। আর আমার গন্তব্যটা কি সেটাই তো আপনার সঙ্গে এখনো শেয়ার করা হয়নি। তো আমার গন্তব্যটা কি সেটা আপনার সঙ্গে শেয়ার করব। আর এই যে আমরা কার্ডটা নিয়ে নিয়েছি, আর যে গলায় পরে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা। তারপর RFID কার্ড বানিয়ে নেওয়ার পরে জম্মু স্টেশনের পাশেই আর কি এখানে সমস্ত গাড়ি আর কি শেয়ারিং গাড়ি বা সমস্ত কিছুটাই আছে। তো আমরা ওইখানে গিয়ে যাচ্ছি, ওখান থেকে একটা গাড়ি আর কি
করে নিয়ে তারপরে যাব আমরা ভগবতীনগরে। তো ভগবতীনগরে আজকে থাকার আমাদের প্রোগ্রাম আছে, তো সেইখানকে যাব। তো সেই উদ্দেশ্যে এখন স্টেশন থেকে বেরিয়ে পড়ছি। একটা কথা, জম্বুতে কিন্তু আমাদের যে সিম, সেই সিম কিন্তু চলে না। জম্বুর যে লোকাল সিম, সেই সিম কিন্তু কিনতে হয়। আর এই সিম স্টেশনে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, আর আমরাও নিয়েছি। তারপর আবার এসেছি এই যে ভগবতীনগরে। আর ভগবতীনগরে এসে দেখছি এত লাইন, ধারণার বাইরে, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে এতটা লাইন দেখে। আমি তো দাঁড়িয়ে আছি প্রায় 2 কিলোমিটার দূরে ক্যাম্পের থেকে। তো আর এখানে প্রচণ্ড কিন্তু রোদ, গরম। তো আমি এখন লাইনে দাঁড়িয়ে আছি। আমার হাজব্যান্ড আবার গেছে সামনাসামনি আর কি হোটেলে যদি রুম টুম পাওয়া যায় সেটা দেখার জন্য। ততক্ষণ আমি এখানে লাইনে দাঁড়িয়ে আছি, আর ভিডিও করতে একদমই ইচ্ছে করছে না, কারণ আসানসোল থেকে জম্মু আসার যে ট্রেন জার্নি, সেটা তো মানে অনেকটাই রাস্তা, খুবই অসুবিধা হচ্ছিল। তো আজকে ভিডিওটা আর করতে ইচ্ছে করছে না, এখানেই শেষ করছি।